বালাডিকে যাইস গা এনে কইলাম থাইস না এনে কইলাম ভয়ঙ্কর জিনিস আছে রাইতে একটা ট্রেন এসে তাড়াতাড়ি যাই গেনতে এমনি কইলাম জায়গাটা বালা না তুই কি চুরি করতে এসে আমি গেছি না আমি এনে চুরি করতাম একটা ট্রেন দাঁড়ানো আছে কইছে 1 ঘন্টা দাঁড়াইবো আমার একটা থারফা দিছে থারফা দিয়া মনে করেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আপনাদের সামনে একটি অন্যরকম ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। সামনে যে বসে আছে ক্যামেরার সামনে, সে একদিন ওর নানু বাড়িতে গিয়ে হারিয়ে গেছিল। আজকে ওর মুখ থেকেই ওর সেই ঘটনাটিকে শুনবো। তো ভিডিওটি একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কিভাবে ও হারাইছে, কিভাবে নানু বাড়ি থেকে গেছে এবং কিভাবে ফিরে আসলো, সবটা ঘটনা আজকে ওর মুখ থেকে আমরা শুনবো। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে উৎসাহ করবেন, যেন এরকম আরও ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সেই জন্য আপনারা ভিডিওতে লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে প্রেস করে এই চ্যানেলের পাশেই থাকবেন। তো চলুন এত কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমার নাম উবাইদুল, আমার আব্বুর নাম উমর আলী, আমার গ্রাম সুতারমোড়া। আমি হারাই গেছিলাম। আমি কেমনে হারাইছি এটা আপনাদেরকে আমি জানিয়ে দিব। আমি আমার নানা বাড়িতে আইছি, আসলে আমার আব্বা আম্মা গেছে গা বাইক গেছে পরে আমি গেছি এনো তাহাম আমি মাহফিলের পরের দিন যাবো গা। তারপরে আমি মাহফিল ঘুরাগাড়ি কইরা তারপরে মনে করেন ঘোরাগাড়ি কইরা আমি হুতো তুই বাইক গেছি গা হাইয়াটাইয়া। জি একলা একলা বাইক গেছি গা, বাইক গিয়া হাইয়াটাইয়া ঘুমাই গেছি গে। ঘুমানোর পরে শোয়ালে উঠটা ফুলাফাইন স্টেশন গেছি। স্টেশন গিয়া একটা ট্রেন দাঁড়ানো আছে। এটা কি তোমার নানু বাড়িতে? জি। নানু বাড়িতে স্টেশন কি কাছে? জি। স্টেশনের নাম কি বলতে পারবা? কসবা স্টেশন। কসবা স্টেশনে গিয়া আমি গিয়া মনে করেন আমি গেলি দিকে তাই একটা ট্রেন দাঁড়ানো আছে, কইছে 1 ঘন্টা দাঁড়াইবো। কি ক্রসিং আছিল নাকি? জি। একটা ক্রসিং আসলো ট্রেনের ক্রসিং আসলো 1 ঘন্টা দাঁড়াইবো বলে। এটা কি মাইকে কইছিল স্টেশনে? মাইকে কইছিল। আচ্ছা, মাইকে কইছে পরে আমি কই উঠছি পরে ফুলাফাইন কয়েকটা উঠছি। এখানে কি স্টেশনের ফুলাফাইন ছিল? জি, ফুলাফাইন পরিচিত স্টেশনের ফুলাফাইন উঠছে, ওইটা আটকা ছাইড়া দিছে ট্রেন শেষে পরে ফুলাফাইন লাভদা নেমে আছে। তুমি নামতে পারছো না? আমি নামলাম হইলে আমার ফাও যদি বাইঙ্গা দিত এই উপায়টা কি হইলে এর লাগি তুমি নামছো না নাকি? জি। তারপরে আমি পুরা ডাইরেক্ট কমলাপুর গেছি গা। আকারও চিনি না। জি, আমি আহরও চিনি না, কোনো চিনি না। স্টেশন খালি গেলই খালি চিনি, এমনি আর চিনি না। তারপরে মনে করেন কমলাপুর গিয়া স্টেশনও নামছি নাইমা, তারপরে এই টিকেট কাউন্টারে গেছি গিয়া এই রুডি কিনছি। তাহলে একটা কথা আমি বলি, তুমি এই স্টেশনের নামটা জানলা কেমনে যে এটা কমলাপুর? কমলাপুর এটা আগে আইছি। আগে তুমি কি ওর সাথে আসিলা কমলাপুর? তারপরে টিকেট কাউন্টারে গেছি গিয়া গুইরাটাইরা আয়া পড়লাম। আইয়া মনে করেন একটা ট্রেন এসে একবারটার কার্টন গাই দিছি, 40 টাকা দিছে। মানে কি উনি কইছিল যে আমার কার্টনটা টাকা দাও আমি তোমার টাকা দেব নাকি? জি। আচ্ছা, তারপরে 40 টাকা দিছে। তারপরে আরেকজনের একটা বস্তা আলগাই দিছি 20 কেজি এইটা আলগাই দিছি। এটা ওই টিকেট কাউন্টার পর্যন্ত আমার 100 টাকা দিছি। 20 কেজি বস্তা তুমি আলগি তোলাইছো? খাইছে মাশাআল্লাহ। তারপরে মনে করে আমি গিয়া তারপরে এমনি মিলাই টিলা 200 টাকা হইছে, 200 টাকা হইয়া এই কাজ কইরে ওই মানে মানুষের ব্যাগ আলগা দিয়েছো নাকি? তারপরে 15 টাকা কেকটি জানে 15 টাকা মানে হানিকম গুলা যেগুলো এগুলা? জি জি, এডি কিনছি। কয়টা কিনছিল তোমার কি খেয়াল আছে, মনে আছে? কয়টা কিনছো? 3টা না 4টা দানে কিনছিলাম না, 5টাই দানে। আচ্ছা, মনে ধরলাম 5টা। কি 5টা কিনার পরে? 5টা কিনার পরে
যেটি দাও পড়ছে এটি পকেটে রেখে দিলাম। মানে টাকা পর রেখে দিছো, জি আর 5টা ওই যে হানিকম ব্রেড গুলো এগুলো তুমি রগে রাখছো? জি এরপরে এটি নিয়া ট্রেন ইয়া 20 টাকা করে বেচছি, 20 টাকা করে। 20 টাকা করে 15 টাকা, আর বন তুমি 20 টাকা করে বেচছো নাকি? জি তো তাহলে তোমার কি কেউ জিজ্ঞাসা করে নাই যে এটি তো 15 টাকা করে, এটি 20 টাকা করে তুমি কেন বিক্রি করছো? জিঙ্গেছে একজনকে কিতারে এটি 15 টাকা করে এটি তুই 20 টাকা বেচছ করে। আমি কইছি আপনি তো দিন আইমা আনতারেন তাহলে আনেন গিয়া। ও হেরাও তো আবার ফাইতো না যে এটি 15 টাকা করে নামে ট্রেন দোকান ছেড়ে দিছে নাকি? জি এর লেগে তোমার থেকে কিনছে নাকি? জি এরপরে তারপরে মনে করেন বেচা রেচা লাভ হইছে, মানে এমনি কি তুমি সবজি বিক্রি করে লেছো নাকি কয়েকটা আসিল তুমি খাইছো পরে? সব বিক্রি করে দিছি। এরপরে তারপরে বিক্রি করার পর তুমি টাকা দিয়ে কি করছো? আমি টাকা দা এই মজে খাই লেছি, ফেরো ভুক লাগছিল, রুটি টুটি খাই লেছি। ট্রেনের ভিতরে নাকি? জি এরপরে তারপরে ডাইরেক্ট এই যে ট্রেনটা দা আসলাম, এই ট্রেনটা ওই বিমানবন্দর যাইতাম মিছিল, আমার জুতাটা ফিরে গেছে গা ইয়ার মেজে, বিচারতে পাইছি। ট্রেন কি এই সময় দাঁড়ায় আছিল না ট্রেন চলতে আছিল? ট্রেন সাইডা দিছে। মানে এই অবস্থায় তুমি জুতাটা খুঁজছো আর কি নাকি? জি এরপরে তারপরে এন ক্রসিং আসলোহি এন, তারপরে আমরা তো জানি বিমানবন্দর ক্রসিং তাই অ্যাভেলেবেল ট্রেনের ক্রসিং তাই। তারপরে মনে করেন আমি এনতে কোন গেছি না বিচারতে, তারপরে আবার কমলাপুর গেছি, কমলাপুরতে মানে এই ট্রেনে গেছো না আরেকটা ট্রেনে গেছো? আরেকটা ট্রেন। আরেকটা ট্রেনে গেছো নাকি? কারণ ওই ট্রেন কই যাবে যেটা তো তুমি জানো না। তারপরে কমলাপুর গেছি, কমলাপুর গিয়া মনে করেন একটা ট্রেন এক বেটারে কইছি ও এটা কক্সবাজার যাবে না, যাইব। তারপরে আরেক বেটারে আরেকটা আইসে ড্রাইভার কই এটা কক্সবাজার যাইব নি। ট্রেনের ড্রাইভার আছিল? জি এরপরে তারপরে কইছি কক্সবাজার যাইব নি, না এটা কক্সবাজার যাইতো না। নাম্বার জানতা তোমার বাড়ির কেউ? জি না। ও এটা তো আরেকটা বিষয়, দেখার বিষয়। জানলে তো তুমি কেউ মোবাইল দিয়ে তুমি ফোন দিয়ে বাড়িতে খোঁজ খবর নিতে পারতা জি যে আমি এখানে আছি। এরপরে তারপরে হাতে একটা ট্রেন দিয়া গেছে গা। তারপরে আমি একটা ট্রেন আইছে, একটা বেটা কইছে এটা যাইবে বলে কসবা, কসবা। এরপরে কসবা যাইব বলে গেছে গা, অন্য কই জানি অনেক দূরে গেছে গা, অনেক মানে দূরে তুমি গেছে। চিনো না নাকি? কোন স্টেশন নামটা মনে দেখছো না? জি না। তারপরে তারপরে এই একটা পুলিশে জিঙ্গাইছি এটা আর যাইব নি, কর না ওই সময় কি তুমি ট্রেনের ভিতরে না ট্রেনের স্টেশনে নামছিলা? ট্রেনের ভিতরে। ট্রেনের ভিতরে তুমি পুলিশে জিজ্ঞাসা করছো যে এটা আর যাইবো না কই যাইবো না কসবার দিকে যাবে এই থেকে। তারপরে তারপরে তুই কি চুরি করতে এসে? আমি গেছি না, আমি এনে চুরি করতাম আইসি না, আমি সে এন কয়েকবার তাইয়া ফুরছি তার লাগে। তারপরে এক পুলিশে দইরা নিছে, নিয়া একটা দোনে কই চিনুনি কর না, আমার একটা থারফা দিছে, থারফা দিয়া মনে করেন। তোমার কি গালে থাপড়া দিছে? জি না শরীরে এমনি আলগোস্তা থাপড়া দিছে? আলগোস্তে সর দিছে একটা ইয়ার মেঝে, গালের মেঝে। তারপরে আরেকটা পুলিশের কাছে গেছি, গিয়া আমি গেছি এই এটা কি তা যাইতো না আর কসবা, কসবা তো যাইতো না, এটা তো আয়া পড়ছে আরেকটি ইয়াত। তারপরে আমার হেলবা শীত আসলো, আমি শীতে কাঁপতেছি, এই পুলিশেরও ভালো আসলো। তারপরে একটা ইয়া দিছে, শীতের কাপড় দিছে, শীতের কাপড় দেওয়ানোর পরে একটা সিঞ্জিত উঠাই দিছে, একটা বিস্কুটের প্যাকেট দিয়ে কয় তুমি সামনে স্টেশনে নামাই এটা দিয়া। কি পুলিশে করে দিছে তোমার? ওই পুলিশটা যে পুলিশটা তোমার থাপড়া দিছিল? জি না, আরেকটা আরেকটা পুলিশ? পুলিশ কইছি পরে আমারে একটা সিঞ্জিত উঠাই দিছে, সিঞ্জির মেয়ে একটা বেটা আসলো কুমিল্লার বেটা। মানে ওই পুরুষটার বাড়ি কুমিল্লা, জি এই জন্য তুমি কুমিল্লা পাশে তো কসবা নাকি? জি তারপরে মনে করেন গেছি ইয়া দিয়া সিঞ্জি দিয়া গেছি, বেটা ভাড়া নিছে না, ভাড়া নিও না তার। তারপরে পুলিশে কয়ে দিছে বানানা নিতে নাকি? তারপরে তারপরে এই আমারে এই কুমিল্লার বেটাটা আমারে ডাক দেয় না, একটা দোয়ানো একটা কেক কিনে দিছে আর 50 টাকা দিছে দিয়া। তারপরে একটা বেটার কাছে গেছে, কোনো সাহায্য টাহায্য পাওয়া যাবে নি, বাস না ট্রেনের জানে। কসবা পাঠাইতে তোমারে? জি তারপরে এমন তোর কোনো সাহায্য মেয়ের জন্য আগে আসলো, ওনার সাহায্য নেই। তারপরে আমার তুমি তাহা আমার কাছে এত পরিমাণ টাকা নেই, নিলে আমি তোমার লয়ে গেলাম গেলে। মানে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে লইলে কসবা নাকি? তারপরে পরিমাণ মতো টাকা নাই দেখতে লাগে আমারে দিয়া রাইতে একটা ট্রেন আইব, সেই ট্রেনটা তুমি যাইও গা মানে একটা স্টেশন নামে তোমার কই দিছে আর কি যে তুমি যাইও গা আমিও যাইগা, আমার কাছে এত পরিমাণ টাকা নাই। জি তারপরে আমার এনে নামাই দিছে, এনে নামাই দিয়ানোর পরে একটা বেটাইতে কইরে যাবি, আমি কইছি আমি কসবা যাবো। কোন জমানে আমি
কসবা পারি আয়া ফুরছি এটা হইছে কোন খবর আসেনি তোর এক বালাডিকে যাইস গা এন কইলাম থাইস না এন কইলাম ভয়ঙ্কর জিনিস আছে আমি গেছি আচ্ছা দাম গাছ যারাইতে মানে এমন একটা স্টেশন যেটা একটু দেখতে ভয়ঙ্কর আর কি। জি তারপরে হেন একটু উরস ইসল উরুস হইছে পরে পুরুষ মানে কি মাহফিল টাফিল না মেলা টেলা? এই 3 দিন যাবত হইতেছে বলে মাহফিল হইতাছে আর কি, জি জিজ্ঞাসা করছিল নাকি? তারপরে একটা বেটা সিঙ্গারা বেচা আইসে আইয়া কয় উরুসু যাইগা আমি সে উরুসু গিয়া গিতা করাম আমার বাড়ি সে কসবা আমি উরুসু গিয়া গিতা করাম তারপরে এই স্টেশনের নাম তো তুমি জানো না নাকি? জি না রাত্রে 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 মনে আসছিল নাকি? রাত্রে তারপরে আমি একটা দোয়ানো গিয়া 50 টাকা দিয়া 20-30 টাকার ইয়া হাইলাম চা মা হাইয়া টাইয়া ফেরটা বললাম ওইরা টইরা তারপরে আরেকটা তারপরে এই কাউন্টারওয়ালা বেড়াইতে রে কইছি তারপরে হ্যাঁ বেড়া তুমি কই দেবা আমি গেছি আমি কসবা দামু তুই কসবা ইয়াতে ঢাকাতে এনো এ পড়ছত আমি গেছি হ রাইতে একটা ট্রেন এসে তাড়াতাড়ি যাই গেনতে এমনি কইলাম জায়গাটা ভালো না তুই তাড়াতাড়ি যাই তোমার স্টেশনের ওই যে কাউন্টারে টিকিট যারা বেচে ওরে জিজ্ঞাসা করছিল তোমার নাকি? তারপরে হেরা যাই গিয়া তারপরে তোর কাছে টিহাটু আসেনি আমি গেছি 20 টাকা আছে তাড়াতাড়ি গেলাম যাইস গিয়া আর যা রাইতে একটা ট্রেন আইব এই ট্রেন দাদা যাইস গিয়া আমি গেছি আচ্ছা তারপরে আরেকটা 2 বেটা যাইব ঢাকা কমলাপুর লাইগা হেরা লগে গেছি গা হেরা উঠে ঢাকায় পড়ছো আবার ব্যক্তিরা? জি ঢাকা আইসে পরে তারপরে উঠছি ইয়াত ট্রেনের ভিতরে ওইটা এই হেন ওই একটা ইয়া দিয়ে এমনি মেকেরা ঘুমাই রইছি পরে আইসি শুয়ালে ঢাকার আইয়া শুয়ালে একটা বেডারে কইছি টিটি নাকি তাদের তারপরে বেডারে কইছি পরে এবারে কইছি এটা কসবা যাইবনি কসবার টাইম ছাইড়া দিছে ওই যাইতে আছে অক্ষণ মানে কমলাপুর তো অনেক ইয়া একটু বেজালা টাইপের কি কোন ট্রেন কোন একটু সাইনবোর্ডে না দেখলে তো বোঝা যায় না। তারপরে ট্রেন ছাইড়া দিছে আমি গেছি আর ট্রেন আসিনি দুপুরও নাই বিকালও নাই রাইতে 11টা বাজে আমি গেছি আচ্ছা তারপরে এই আমি এন বয়ে থাকলাম কয়েকক্ষণ বইয়া ঠইয়া 10 টাকা দিয়ে একটা সেনাসুরের ইয়া হাইলাম সালাতের ইয়া হাইয়াটাইয়া গীতা আমরা সুতার মুরার একজন দোয়ান দেরি করে হেবাটা এন মানে সুতার মোড়া তোমার এলাকার একজনরে দেখছো উনি দোকানদারি করতো আর কি, তুমি চিনছো ওনাকে নাকি? তারপরে আমি গেছি গিয়া স্টেশন রেললাইনের গেছি গিয়া কইতাছি আমারে চিনুনি মানে ওই তুমি তোমার এলাকার উনারে জিজ্ঞাসা করছো যে আমাকে চিনো কিনা নাকি? তারপরে না আমি গেছি আপনি বাড়ি রামপুর না মানে তোমার সুতার মোড়া তোমার বাড়ি সুতার মোড়া বলছিলে না, সুতার মোড়া বাড়ি এলাকায় রামপুর নাকি? জি তারপরে কইছে আপনি বাড়ি রামপুর না আপনি দোয়ানদারি করতেন তারপরে আমারে চিনিনি উম্মর আলীর ফুট সুতার মোড়া আমি আমার হোর কাছে ফোন দিয়ে দেখে লই তারপরে ফোন দিছে পরে হোর কাছে উনার শ্বশুর বাড়ি সুতার মোড়া নাকি? উনি তোমাকে চিনার জন্য সুতার মোড়া ফোন দিছে তাই তো? তারপরে ফোন দিছে পরে আমার আড়াইছে 2-3 দিন জিজ্ঞাসা করছিল যে আপনাদের এলাকায় কেউ হারাইছে কিনা ছোট বাচ্চা নাকি? আড়াইছে কেউ না তারপরে আড়াইছে একজন আমার বাইফু তো লাগে তারপরে কইছে লিটন ভাইয়ের কাছে ফোন দিছে লিটন ভাই তোমার কে হয়? ভাই মানে ফুফাতো ভাই না আপন ভাই না কি রকম ভাই? ফুফাতো ভাই তারপরে ফোন দিছে পরে তারপরে আমারে লইয়াই তো ভাই তারপরে আনতাছে এই তিতাস মনে এই ট্রেনের নাম। তোমার ট্রেনের নাম এখন মনে আছে তিতাস? তিতাস তো আবার আখাউড়া পর্যন্ত চলাচল করে, দিনের বেলা বামনবাড়ি পর্যন্ত আর রাতের বেলা আখাউড়া পর্যন্ত চলাচল করে। তিতাস হাঞ্জাবেলা উঠছে। আর তুমি ওই যে তোমার এলাকার একজনে পাইছিল উনি কি তোমারে কিছু খাওয়াইছিল? কি খাওয়াইছিল? এই হেন আমারে এই সেনাসুরের যেদি খাওয়াইছি সালাদ এদিয়া খাওয়াইছে তারপরে বাদাম খাওয়াইছে জিতা হাওনে সবই খাওয়াইছে। তারপরে ভাত টাত খাওয়াইছে না?
ভাতটা খাওয়াইব ইয়াত আহরা গিয়া। ও তিতাস ট্রেনে আখর আসছে পরে খাওয়াইছে নাকি? হুম। আখরা কি ট্রেনের মধ্যে কি সিট পাইছিলা জি নাকি দাঁড়াই আইছো? সিট একবারে বুয়াতি। বই আইছো দুইজনে একলগে বই আইছো এরপরে তারপরে আকরা আইছি আইয়া আমার আব্বা আম্মারে ফোন দিছে। ফোন দেওয়ার পরে মানে উনি মনে হয় তোমার আব্বা আমার নাম্বার ম্যানেজ করছে হুম উনার শ্বশুরের কাছ থেকে। তারপরে সব ফাইয়া কইতাছে ফোন দিছে আইতাছি। তারপরে আমারে একটা হোটেল নিছে নিয়া এই তন্দুর লড়ি হোটেলটা কোন কি? এটা কি ঢাকা না আখাউড়া? আকাউরা আখাউড়া। আকাউরা গেছি গিয়া এবারে একটা তন্দুর হুড়ি দিছে আর এই শ্যামার মতন একটা পিস পিস কেক ইয়ারি কেকের মতন। কেকের মতন সির সির করে রেডি করে দিছে আর আমারে বাজি দিছে ডাইল হেই এটা তোমার তো পেটে ভুক লাগে রয়েছে তুমি খাইছো নাকি? হাইছি হাইয়া টাইয়া ফোন দিছে আইতাছি আইছে ট্রেন দিয়া ঢাকা কে যাইব আইছে? ট্রেন কে আইছে? আমার আব্বু এ, আমার এই জ্যোতির আব্বা তারপরে জ্যোতির আব্বা কে হয় তোমার? কি কি কেমন আত্মীয় হয়? এই কিতানে আমার হালাম্মার জামাই খালাম্মা খালু আর কি হুম সোজা ভাষায়। তোমার খালু আর তোমার আব্বা হুম। দুইজন না আর কি আসছিল? আরেকজন হইছে আমার জিনিস লাম্বে দিরিস আব্বা কে হয় তোমার? আমার হইছে হুফাতো ভাই ফুফাতো ভাই। ওরা মিল্লা তোমার খবরটা জানি না আখাউড়া গেছে তোমাদের কানতে নাকি? হুম তারপরে ওরা তো মনে হয় তোমার এলাকায় খুঁজছে তোমাকে নাকি? হুম তারপরে আখাউড়া গেছে পরে আহারা গেছে পরে এই হেরা গেছে গিয়া একটা কাউন্টার গিয়া ট্রেন আসেনি আছে মহানগর একটা মানে আছে বাড়িতে আসার তোমার কসবা আসার নাকি? তারপরে আছে একটা ট্রেন আছে মহানগর রাইতের 11টা বাজে তারপরে কয়েকজন কত মতো কইয়া তারপরে আব্বা আমার ফিরতো তোমার আব্বা তো সারাদিন এর আগের দিন এরপরের দিন এক রাত তো মনে হয় পার হয়ে গেছিল নাকি স্টেশন? 2-3 দিনই হয়ে গেছে গা 2 দিন হয়ে গেছে গা। তারপরে মানে এক রাত 2 দিন নাকি? হুম, এক রাত 2 দিন এরপরের দিন রাত্রে তোমার আব্বু তোমার এক ফুফাতো ভাই এক ফুফা তোমাকে আনতে গেছে আর তোমার আব্বু তোমাকে মারতে গেছে। তোমার আব্বু তো তোমাকে পেরেশান না পাইয়া এরপরে তারপরে মারতে গেছে পরে আরে তারে যেন পাইছে নি এটাই বেশি তোমার ফুফা বলছিল নাকি? জি তারপরে তারপরে কইতাছে তারে যেন পাইছে নি এটাই বেশি আড়াইলে ফিরতেছেন এটা কোনো ব্যাপার হইল আপনি সইতা ফিরতেছেন তারপরে মনগর টিন্ডা আইসে আইয়া দাঁড়াইয়া 200 টিটুলা বেড়াইতে নিছে মানে ওই স্ট্যান্ডিং এর টিকিট নাকি? এডি 60 জনে দাঁড়াইলাম দাঁড়াইয়া কসবা গেলাম কসবা গিয়া মহানগর তিনটাতে নাইমা সোজা আমার নানা ভাই আমার আব্বু আম্মা আত্মীয় স্বজন সবাই এনে দাঁড়াই আসলো তারপরে সবাই কই গেছলি আমি গেছি ঢাকা তারপরে গেছি পরে কইতাছে তুই জানি গেলে গা আমরা কি কত মনে হলো না গেছি মনে পড়ছে জিনে যেন লয়ে গেল গা এটা কি আমি কইতা পারি তারপরে বাইতে না জ্যাকেটটা হুয়াইয়া গুছু করছি জ্যাকেট জানে তোমার এক পুলিশে দিছিল বলছিল জানো ওই জ্যাকেটটা নাকি? তারপরে 1 কেজি দুধ ডালছে ঠান্ডা দুধ শীতে মইরা গেছিলাম গা আমারে আইনে করে ঠান্ডা দুধ দিয়েছো আবার শীতের মেঝে শীতের দুধ দিয়ে কে করছে তোমার আম্মু? তারপরে পানি ঠানি দিয়া টিয়া তারপরে লঙ্গি একটা দিছে দিয়া আগুন করছে আগুনের মেঝে বইছি বইয়া ভাত দিছে ভাতটা দিয়া টিয়া এবার কইতেছে আপনি হাইয়ালন না আমি হাইছি তারপরে হাইয়াটা গিয়া হিগরে হুচ্ছে আপনি চিনলেন আমি তো চিনতাম না চিনছিলাম না হে ওই আমারে চিনছে হে আপনারে চিনছিল হ্যাঁ তারপরে চিন্না টিন্না আপনার বাড়ি রামপুর না ইটা টিটা কইয়া টইয়া এই আমার হর কাছে ফোন দিছি পরে সব জানছি জানানোর পরে তারপরে এই হেবাটা হাইয়া টাইয়া ঘুমাই গেছে গা শোয়ালে উঠিয়া আমি গেছি গিয়া বাড়িতে সুতার মোড়া